আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম আম্মা বাদ قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا। তো আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়টা হলো নামাজের গুরুত্ব নিয়ে। এই নামাজের গুরুত্ব এত বেশি যে প্রসঙ্গে বলা হয়েছে মান শাহিদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সত্য কোনো উপাস্য মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এই যে তিনি সাক্ষ্য দিল এবং লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা তাওহীদি কালিমা পাঠ করলো, সঙ্গে সঙ্গে তার প্রতি নামাজ ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। দেখেন, মুসলিম শাহাদত পড়েছেন, কালিমা পড়েছেন, আপনি মুসলিম হয়েছেন। আর মুসলিম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য কি হয়ে গেছে যে নামাজ গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটার সঙ্গে সঙ্গে ফরজ হয়ে গেছে। আপনাকে ওই ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কারণ মুসলিম শব্দের অর্থই তো হলো যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর বিধান মেনে নেয়। তো এই হলো মুসলিম। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে জানাই দিলেন, আপনি ইসলাম কবুল করেছেন, মুসলিম হয়েছেন, আল্লাহকে আপনি বিশ্বাস করেছেন। এই যে বিশ্বাস করেছেন মুমিন, সঙ্গে সঙ্গে আপনার প্রতি নামাজ ফরজ হয়ে গেছে। আপনাকে নামাজ পড়তেই হবে, মা পনে যান। নামাজের গুরুত্ব এত বেশি যে আসলে আমরা অনুধাবনই করতে পারি না। কিন্তু আমরা কি মনে করি যে নামাজ ইনশাআল্লাহ পড়তে হবে, পড়বো, তবে বয়স হয়ে গেলে পড়বো না। নামাজের প্রসঙ্গে বলা হয়েছে যে আপনার বয়স যখন আপনি বালেগ হয়েছেন তখন থেকে হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আপনার নামাজ ফরজ। মাপও নেই, সারও নেই। নামাজ এমন একটা বিধান যে ধনী গরিব মুসাফির মুকিম সুস্থ অসুস্থ, যারা হাসপাতালের বেডে, যাদের হাত পা নেই, বিকলাঙ্গ, যারা অন্ধ, তাদেরকে মাফ করা হয়নি। জ্ঞান আছে, নামাজ পড়তে হবে, যেভাবে হোক নামাজ পড়তে হবে। একটু ভেবে দেখুন, হাত নেই, বিকলাঙ্গ, যারা হাসপাতালে, তাকেও মাফ করা হবে না। নামাজের গুরুত্ব কত বেশি, এর মর্যাদাও তত বেশি। গুরুত্ব যার যত বেশি, তার মর্যাদা, তার সম্মানও তত বেশি। এই জন্য নামাজ অবশ্যই গুরুত্ব দিয়ে আপনি পড়বেন, অবহেলা করবেন না। অধিকাংশ আমরা মুসলিম নামাজ পড়ি না, আফসোস। এগুলোর মধ্যে গুরুত্ব নেই, নামাজ পড়িই না। জানেন নামাজ না পড়লে তার বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করলেন। সাহাবাদের কাঁধে ভর করে মসজিদে আসলেন, বসে নামাজ আদায় করলেন। এবার কি বল, আসসালাতু ওয়াসসালামু আলা মান মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো, তোমাদের অধীনস্থ গোলাম বান্দীদের সঙ্গে ভালো আচরণ করো। তাহলে নামাজের কথা কেন বললেন? এত গুরুত্ব দিয়ে বললেন, কারণ কিয়ামতের দিন সর্বত্র নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ হিসাব মজবুত হবে, তার সব কিছু সহজ হয়ে যাবে। আর কিয়ামতের দিন নামাজের জন্য তাকে জাহান্নামে যেতে হবে। কি জন্য বলছে, আসসালাতু নূরুন ওয়া বুরহানুন নাজাতুন ইয়াউমাল কিয়ামা, নামাজ আলো, দলিল, জাহান্নাম থেকে মুক্তির কারণ। এদেরকে বলা হবে যাও জাহান্নাম মুক্তি, জান্নাতে যাও। তো অধিকাংশ মানুষ জাহান্নামে পড়ে যায়। ওই যে নামাজ ঠিকভাবে পড়েছে, পড়ে নেই, শুধু তোমার নামাজ পড়ে, কেউ যখন খুশি তখন পড়ে, কেউ ঈদের নামাজ পড়ে শুধু পড়ে না। এসব নামাজ এগুলো জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছেন এসব নামাজই জাহান্নামী। কারণ যে নামাজ ইচ্ছা অনুযায়ী পড়ে না। নামাজের গুরুত্ব অনেক বেশি ভাই। নামাজ কখনো আমরা ছেড়ে না দেই, কারণ নামাজের গুরুত্ব এত বেশি যে আপনাকে পড়তেই হবে, যে অবস্থায় থাকেন না কেন। আপনার হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে, আপনি হাসপাতালে বেডে পড়ে আছেন, শক্তি নেই, কিন্তু জ্ঞান আছে আপনার, আপনাকে নামাজ পড়তেই হবে। তাহলে নামাজের গুরুত্ব এত বেশি যে নামাজ মাপ নেই, সারও নেই। রসুল কি বললেন, বুড়ো আওলাদুকুম সাবাসিনিন, তোমার ছেলে সন্তানদেরকে নামাজ আদেশ করো। ইদা সারাসিনিন ইয়াজরিবুহুম, যখন 10 বছর থেকে মারধর করে নামাজি বানাও। যখন বালে হয়ে গেছে, এখন তার হিসাব শুরু হয়ে গেছে, এখন তার নামাজ দেখা হবে প্রতিটা মুহূর্তেই, মাপ নেই, ছাড়ও নেই। তার ভেবে দেখুন নামাজের গুরুত্ব কত বেশি, নামাজের গুরুত্ব কত বেশি। এই জন্য নামাজকে হেফাজত করুন, নামাজকে হেফাজত করুন, নামাজ গুরুত্ব দিয়ে শিখুন, আদায় করুন। আর এই নামাজকে গুরুত্ব দিয়ে শিখলে, আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কত নিয়ামতের কথা বলেছেন। কারণ নামাজের কারণে আপনার জাহান্নামে যেতে হবে। যখন যারা জাহান্নামে পড়ে যাবে, তাদের বলা হবে ইয়াতাসালুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম মিন সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি কেন জাহান্নামে পড়ে গেলে? সে কি বলবে, আমি নামাজে ছিলাম না। দেখছেন, প্রথম কথাটাই হবে কি, আমি নামাজই পড়ে নিয়ে। আসুন ভাই, আমরা নামাজকে
অবহেলা না করি, নামাজ গুরুত্ব দিয়ে আমরা আদায় করি। নামাজের গুরুত্ব অনেক বেশি, যে নামাজ পড়লে আপনার দুনিয়াতে কী কল্যাণ হবে, নামাজ না পড়লে কী আখেরাতে শাস্তি হবে। এটা নিয়ে পরবর্তীতে আমি আপনাদেরকে আপলোড দিচ্ছি ইনশাআল্লাহ। নিয়মিত ইনশাআল্লাহ এই প্রোগ্রামগুলো শুনবেন এবং দেখবেন, বিষয়গুলো ইনশাআল্লাহ উদ্ভাবন করবেন, কারণ নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুরুত্ব সহকারে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।